ধনী হওয়ার দোয়াও আমল জানাবেন প্লিজ। আপনাদের সবাই দরকার এটা। ধনী হইতে চান না আপনারা? কি আজব কথা, সবাই দরকার? তাহলে বলবো? আচ্ছা ঠিক আছে, মনোযোগ দিয়ে শোনেন, কিন্তু সিরিয়াস ইস্যু কিরকম। ধনী হওয়া না হওয়ার ব্যাপার ভাই, ধনী হওয়ার আমল এবং দোয়া এটা জানার আগেই ঠিক করতে হবে ধনী হওয়া কাকে বলে। ধনী হওয়া, আমি কিন্তু দোয়া শিখাই দেবো, কিন্তু আমি কথা ঘুরাচ্ছি না কিন্তু আপনারা মনে করেন যে হুজুর মনে হয় পাশ কেটে যাচ্ছে, না না, আমি দোয়া কিন্তু বলবো, আমল বলবো ইনশাআল্লাহ। কিন্তু তার আগে জানতে হবে ধনী হওয়া কাকে বলছে। একজন গ্রামের মানুষ, তার কাছে শহরে বাসা ভাড়া নিয়ে থাকা, 20-25 হাজার টাকা বেতন একটা চাকরি পাওয়া, এটাই ধনী হওয়া, তাই না? আবার যে শহরে থাকে 20-25 হাজার টাকা বেতন পায় বা 30 হাজার টাকা বেতন পায়, কোনো রকম একটা বাসা নিয়ে থাকতে পারেন, তার কাছে ধনী হওয়ার ডেফিনেশন কি? তার কাছে ধনী হওয়ার ডেফিনেশনটা ফ্ল্যাটের মালিক হওয়া এবং মাসে 50-60 হাজার টাকা হাতে আসে, এটা হলো তার কাছে। আর যে একটা ফ্ল্যাট মালিক এবং এরকম টাকা আসে, তার কাছে ধনী হওয়ার ডেফিনেশন কি? একটা বাড়ি মালিক হওয়া এবং মাস শেষ কয়েকটা ফ্ল্যাট থেকে লাখখানেক টাকা ভাড়া আসা। আর যে এইটার মালিক, তার কাছে ধনী হওয়ার ডেফিনেশন কি? তার কাছে ধনী হওয়ার ডেফিনেশন হলো বাড়িটা আছে মিরপুরের উত্তরাতে, ধানমন্ডি গুলশানে একটু বাড়ি পড়া, এটা হলো তার কাছে ধনী হওয়ার ডেফিনেশন। আর যে ধানমন্ডি গুলশান থাকে, তার কাছে ধনী হওয়ার ডেফিনেশন কি? তার কাছে ধনী হওয়ার ডেফিনেশন হলো, সংজ্ঞা হলো দুবাইয়ের পাঁচজমারাতে একটা ফ্ল্যাট কিনা। আর যে দুবাইয়ের পাঁচজমারাতে ফ্ল্যাটের মালিক এসে, তার কাছে ধনী হওয়ার ডেফিনেশন কি? তার কাছে ধনী হওয়ার ডেফিনেশন হলো চাঁদে নাকি ফ্ল্যাট বুকিং হচ্ছে, ওখানে টাকা জমা দিতে পারা, এটা হলো তার কাছে কি? দুনিয়ার ডেফিনেশন। তাইলে জিনিসটা কি দাঁড়ায় রে? আসলে সবাই ধনী, আসলে সবাই ধনী। প্রত্যেকে তার উপরের দিকে তাকাইলে মনে হয় আমি কি গরিব, আবার নিচের দিকে তাকাইলে মনে হয় আমি ধনী। তাহলে এটা আসলে দৃষ্টিভঙ্গির ব্যাপার, এটা দোয়ার ব্যাপার না। এটা কিসের ব্যাপার? দৃষ্টিভঙ্গির ব্যাপার। আপনাকে আল্লাহ তাআলা 2টা শার্ট দিছে, আপনি মাত্র 2টা শার্ট, একটা ধুইয়া শুকিয়ে আর একটা গায়ে দেন, আপনি দেখলেন আরে এর 10টা শার্ট। তাহলে ধনী হওয়ার সংজ্ঞা হলো 10টা শার্টের মালিক হওয়া। হুজুর একটা আমল শিখিয়ে দেন যে দোয়া পড়লে আমার 10টা শার্ট হয়ে যাবে। এবার আমি দিলাম আপনাকে একটা দোয়া শিখিয়ে, আপনি দোয়া পড়ে 10টা শার্টের মালিক হয়ে গেছেন, ধনী হয়ে গেছেন। এখনো ধনী হন নাই, কারণ ওই যে দোয়া পড়ে 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 কষ্ট করে করে 10টা শার্টের মালিক যেদিন হবেন, ওই দিন আরেকজনের সাথে পরিচয় হবে, তার 50টা আছে। কয়টা আছে তার? 50টা। এবার ওইটা দেখার পর আবার এসে হুজুর দোয়া তো আরেকটা লাগবে, এখন শার্ট কয়টা আল্লাহ দেখছি? 50টা। এবার 50-60 আল্লাহর মালিকের দোয়া আপনি নিলেন, নিয়ে আবার পড়লেন পড়লেন পড়লেন, 50টা শার্টের মালিক হয়ে গেছেন। ততক্ষণে দেখলেন আরেক বেটা সে শার্ট ফ্যাক্টরির মালিক। তার মানে এটার কোনো শেষ আছে? সৌদি আরবে আমার এক ভাই ছিল, মিজান ভাই নাম, উনি চিনে, টাঙ্গাইল বাড়ি। মিজান ভাই একজন সাধারণ মানুষ। আমাকে একবার একটা কথা বলছে, আমার কাছে বড় শিক্ষণীয় মনে হয়েছে, যে একজন মানে সাধারণ মানুষ এত সুন্দর থিঙ্কিং। উনি বলেছে, আমার বাবা, প্রবাসীদেরকে তো বাপমারা সবসময় ধরে যে বাবা পাশের জমিটা বিক্রি হবে, আরেকজন নিয়ে যাবে চোখের সামনে, যেটা দেখা যায় না, বাবা আওলাদ বরাদ করে হলেও নিয়ে রাখো, বাবা কাজে লাগবে। বাবা ছেলের ভালোর জন্যই হয়তো বাপ মা বলেন, কিন্তু ছেলের তো এই চক্কর থেকে আর বাইরে দিতে পারে না, তাই না? তো উনি বলেছে, আমার বাবা আমাকে বলছিল যে বাবা আমাদের জমির পাশের জমিটা বিক্রি হবে, আরেকজন এসে সেখানে থাকবে, কি সহ্য করা যায় বলো? পাশের জমি যেভাবে হোক বাবা নিতে হবে। তাই বলল, কি বলছেন আপনি চাচারে? বলে যে আমি আমার আব্বাই বলছি, আব্বা কোনো অসুবিধা নেই, আপনি যেহেতু নিয়ত করছেন পাশের জমি নিতে হবে, আমি যেভাবে হোক টাকা জোগাড় করে নিয়ে ফেলবো। সমস্যা তো সেখানে না, সমস্যা হলো কয়দিন পরে পাশেরটা বিক্রি হবে। এখন হয়তো উত্তর পাশেরটা বিক্রি হয়েছে, কয়দিন পরে দক্ষিণ পাশেরটা বিক্রি হবে, আবার কয়দিন পরে পূর্ব পাশেরটা বিক্রি হবে, আবার কয়দিন পরে পশ্চিম পাশেরটা বিক্রি হবে, আবার যেটা কিনেছি ওইটার মাসেরটা বিক্রি হবে। তো আমি কত দূর এভাবে যেতে থাক? এটা তো একটা লিমিটেশন থাকা উচিত না? এই ঘটনাটা আপনাদেরকে কেন শোনাইছে জানেন? এটা শোনাইছে শুধু এটা বোঝার জন্য যে আমরা আসলে সবাই ধরুন, আমরা কেউ আসলে গরিব। এটা মনের ব্যাপার, এটা মানসিকতার ব্যাপার। আচ্ছা, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, সামনে নদী লেখার মতো হাদিস, স্বর্ণ কয় লেখা, কি সেটা? লাইসাল গিনা বিকাসরাতিল আরব,
ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। এই এতক্ষণ যা বললাম এটা খোলাসাই হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক সম্পদের মালিক হওয়া এটার নাম ধনী হওয়া নয়। তাহলে ধনী হওয়া কিসের নাম? ধনী হওয়া হলো মনের দিক থেকে কেউ যদি ধনী হয় সে হলো ধনী। মনের দিক থেকে ধনী কিভাবে হবেন? বুঝি আপনি মনে করবেন আপনার কোনো অভাব নেই, আমি সুখী মানুষ, আমাকে আল্লাহ হাত দিয়েছে, পাওয়া দিয়েছে, অনেকে সেটা দেননি, আমি অনেক ভালো। আমার এসব কথা শুনে আপনারা বলবেন হয়তো যে হুজুর আপনার তো সব আছে, এই জন্য সব লম্বা লম্বা কথা বলতেছেন। আমি আল্লাহর অলফ করে বলতে পারি, শপথ করে বলতে পারি যে ঢাকায় যখন আমার বাসায় আমি এক হালি ডিম কিনতেও কষ্ট হইতো, এবং কিনলে সেটা ভাগ করে খেতে হইতো। একটা গোটা ডিম পরিবারের সবাই আলাদা আলাদা সবসময় খেতে পারতাম না। তখনও আমার কাছে মনে হয়, আমার ওয়াইফের সাথে মাঝে মধ্যে আলাপ হয়, সেও আমার সাথে একমত, তখনও আমাদের কাছে এক মুহূর্তের জন্য মনে হয় না আমাদের কোনো অভাব আছে, খুব ধনী মনে হইতে দেখে আমি খুব সুখে আছে। বহু কোটিপতি, বহু সম্পদশালী আমার জীবনে দেখেছি যাদেরকে আল্লাহ তাআলা শত শত কোটি টাকার অ্যাসেট দিয়েছে। এরকম বহু মানুষ আমি আমাদের চোখে দেখেছি যারা এত অ্যাসেটের মালিক হওয়ার পরেও তারা হালতাস করে, হুজুর কীভাবে চলবো জানি না। আমার কাছে কালকেও একজন আসছে, এরকম একজন ইন্ডাস্ট্রির মালিক, বলতেছিলেন হুজুর সামনের দিনগুলোর কী হবে বুঝতেছি না, যদি স্যাংশন আইসা যায় দেশে, ব্যবসা বাণিজ্য এমনি লাডে উঠছে, বাকিটা উঠবে, মাসের খরচের টাকাটাও জোগাড় হবে থেকে আমি জানি না। এটা যে বকলোক বলতেছে তার যে পরিমাণ অ্যাসেট আছে শুধু এগুলো বিক্রি করে বসে বসে খাইলেও 2-1 প্রজন্ম চলে যাওয়ার কথা। বা সে টেনশন করতেছে যে সে কি খাবে। এগুলো কিসের ব্যাপার বলেন? মননের ব্যাপার। বিশ্বাস করেন, আমি শপথ করে বলতে পারি আমাদের বেশিরভাগ মানুষের অভাবটা হলো মনে। অভাবটা কোথায়? মনে। আপনি কেন নিজেকে গরিব মনে করতেছেন? ওর বাড়ি গাড়ি আছে দিকে অনেক সুখী মনে হয়, অনেক বড় লোক মনে হয়, অবচেয়ে আপনি অনেক সুখী আছেন, আলহামদুলিল্লাহ, রিল্যাক্স, শুকরিয়া আদায় করেন। শুকরিয়া আদায় করলে কি হয় জানেন? শুকরিয়া আদায় করলে মানুষ সুখী হয়। যা হয়েছে আলহামদুলিল্লাহ।